ব্লাড দিয়েছি আমরা। আহ, আমরা এই এনায়তপুর থানা ইয়ুথ ফোরামের উদ্যোগে করোনাকালীন সময়ে মানুষকে ইন্টারেস্টেড করেছি, উৎসাহ দিয়েছি যে টিকা নিতে। কিন্তু তারা ভয় পেয়েছিল প্রাথমিকভাবে, করোনাকে চরমভাবে ভয় পেয়েছে। তখন কিন্তু আমরাই শুরুতে নিজেরাই টিকা নিয়েছি। মানুষের মধ্যে এক সময় বিভ্রান্ত ছড়াতো যে টিকা নিলে মানুষ মারা যাবে, এই টিকা আসলে মানুষের জন্য, হ্যাঁ, মানুষের জন্য একটা ক্ষতিকর প্রভাব ফেলতে পারে, মানুষ টিকা নিত না। কিন্তু আমরা টিকা মুখী করেছি, আমরা টিকাকে গণমুখী করার জন্য আমরা প্রথম আমরা উৎসাহ উদ্দীপনা দিয়ে আমরা কাজ করেছি। আর এলাকার ভিতরে দেখেছেন আপনারা, সময় স্বল্পতার কারণে অনেক কথাই হয়তো মনে নাও থাকতে পারে, বলতে পারবো না। আপনারা দেখেছেন যে ঢাকা থেকে কিন্তু অনেক চাকরিজীবী, কর্মজীবী, পেশাজীবী, বিভিন্ন পেশাজীবী মানুষ কিন্তু গ্রামের ভিতরে ঢুকতে পারে নাই, তারা বাধার সম্মুখীন হয়েছে, তারা আরো বেশি বিপদে পড়েছে। যে যারা করোনাকালীন যে একটা ভয় ভীতি কাজ করছে, তারা একসঙ্গে একটা রুমে 3 জন বা 5 জন থাকতে পারেন নাই, তারা কিন্তু সেই ভয়ে দেশের বাড়ি আসছেন, রাস্তার মাঝে তারা ঠেকে গিয়েছেন। আমরা ইয়ুথ ফোরামের উদ্যোগে আমরা তাদের জন্য রাস্তা কিন্তু ক্লিয়ার করে দিয়েছি, প্রশাসনের সহযোগিতা নিয়েছি, আমরা অনেক উন্নয়নমূলক কাজ করেছি। অসহায়, অভাবী, গরিব দুঃখী, আমরাও গরিব মানুষ, নিজেরা গরিব হয়েও গরিবের পাশে দাঁড়িয়েছি, অনেক মানুষের পাশে দাঁড়িয়েছে। আমাদের খাদ্য সামগ্রী, ত্রাণ সামগ্রী, আমাদের অর্থ, অনেক আমাদের ডোনার হিসেবে অনেকেই আছেন, নাম হয়তো বলে আসলে ওইভাবে প্রকাশ করতে চাই না, অনেকেই অজানা ভাবে দিয়েছেন, গোপনে দিয়েছেন, আমাদের এই প্রতিষ্ঠানকে দিয়েছেন তারা। আমরা নিজেরা নিজেদের উদ্যোগে আমরা আমাদের এই প্রতিষ্ঠানকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার প্ল্যান ছিল, এখনো আছে ইনশাল্লাহ। আমাদের কর্মযজ্ঞ থেমে নেই, তবে সবাই আমরা কর্মজীবী, চাকরিজীবী, আমরা গ্রাম ছাড়া আমরা দূরে থাকি, প্রবাসীর মতো জীবনযাপন করি, সেহেতু আমাদের দৃশ্যমান কাজগুলো একটু কম কম দেখা যাবে। তবে আমাদের ইচ্ছা আছে 6 মাস পর হলেও আমাদের এই প্রতিষ্ঠানের যে কর্মযজ্ঞ গুলা, এগুলো আমরা ফুটে তুলতে চাই। তো যাই হোক, আমার সামনে যে বিশিষ্ট ব্যক্তিবর্গ যারা উপস্থিত আছেন, তারা যদি উৎসাহ উদ্দীপনা দেন আমাদেরকে, আমরা এই নেতৃত্ব থানা ইয়ুথ ফোরামে সুন্দরভাবে আরো সাবলীলভাবে কাজ করতে পারবো ইনশাআল্লাহ। তো যাই হোক, আরেকটা আমাদের আন্দোলন ছিল, সেটা হচ্ছে এই যে একটু আগে বলেছিলাম যে আমরা নদী নিয়ে কিন্তু কাজ করেছি। আমরা ডিসি অফিস বরাবর স্মারকলিপি প্রদান করেছিলাম, আমরা পানি উন্নয়ন বোর্ডে আমরা আমাদের